বিসমিল্লাহির রহমানির রহিম। MM2323 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা পিতা পুত্র অঙ্কটি প্রথমে লিখিত, পরে শর্টকাট অঙ্কটি করব। তো আমরা লিখিত শুরু করি। আমরা এখানে লিখে রাখতে পারি লিখিত। প্রথমে অঙ্কটি পড়ি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? তা আমরা ধরি, এখানে লিখতে পারি ধরি কার বয়স? পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা পুত্রের বয়স ধরে নিতে পারি। ধরি পুত্রের বয়স পুত্রের বয়স x বছর দিলাম। তাহলে পিতার বলেছে বয়স 3x বছর। এখন সমষ্টি মানে কি? যোগ। কার? পিতা এবং পুত্রের দুইজনের যোগ হলো 72 বছর। তাহলে আমরা লিখে নিতে পারি যে প্রশ্ন একবারে প্রশ্ন মতে এই যোগটাদের এটা। তাহলে আমরা পুত্রটা লিখতে পারি x প্লাস 3x সমান 72। আমরা বাড়ি 4x প্লাস 72, x রেখে দেবো 72/4। 4 অক্ষে 4 3 4 8 32। অতএব x এর মান হলো 18 বছর। পুত্রের বয়স তাহলে আমরা অতএব পুত্রের বয়স লিখতে পারি পুত্রের বয়স 18 বছর। আমরা এখন দেখবো MCQ অথবা শর্টকাট। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দুইজনের যোগ মানে 72 বছর মানে সমষ্টির যোগ। এই 72 আমরা এখানে দেখবো, এখানে 3 গুণ মানে বলছে এখানে x মানে 1 আছে, আর এখানে তিনটে x আছে। এই x সবসময় মাথায় রাখবেন যে পুত্র থেকে 3 গুণ যখন হবে 2 গুণ হবে, তাহলে পুত্রের বয়স 1 আছে। তাই আমরা এখানে 4 দিয়ে ভাগ দেবো সরাসরি। তাহলে এই 1 গুণ 3 গুণ আর পুত্রের 1 গুণ, মোট 4 গুণ। তাহলে 4 18 72। এটা হলো MCQ। যখন MCQ হবে তখন। তো বন্ধুরা, আমরা এই চ্যানেলে একমাত্র লিখিত আকারে যেটা পরীক্ষা আসে সেটা করি, প্লাস MCQ আসার জন্য এই অঙ্কটাই আমরা করে থাকি। তো আমরা পরবর্তী অঙ্কটি চলে যাই। পরবর্তী অঙ্কটা আমরা পড়ি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাদের বয়স কত? বর্তমান বয়স কত? তা আমরা অঙ্কটি প্রথমে লিখিত করব। রিটেন যেটা বলা হয়, রিটেন, ঠিক আছে। যেটা বলা হয় আর কি। তো আমরা প্রথমে এখানে আছে, আমরা প্রথমে ধরে নিই, ধরি কার বয়স সবসময় ছোটটা ধরতে হবে। এই যে 1 গুণ, এর আগে বলেছি যে 3:1 গুণ 3:1, তার মানে কি ওই 3 গুণ আর 1 গুণ এই যোগ আর কি। তো আমরা ধরি পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান হলো এই 1 মানে সমান x বছর।
পিতার বর্তমান বয়স 3x বছর, তাই না? এখন আমরা ধরে নেব 5:2, সেটা এরকম ইস্ট মানে ভাগ হয়, তা এটা একবারে আমরা এটা করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন আলাদা গুণ করব, 5কে 5x প্লাস 5 × 25 সমান এটার সাথে গুণ করব 6x প্লাস 5×2 10। ওই এক্সটা আমরা এক জায়গায় করবো, তাহলে 5x মাইনাস 6x 10 আর ওইটা পাশে গেলে -25। তাহলে এখানে -x সমান সমান -15, এটা উঠে গেল, x এর মান 15। এটা সূত্রটা পেয়ে গেছি। তাহলে আমার পিতাটা লিখে ফেলাই, পিতা তার বর্তমান বয়স 3x, তাই না? x এর মান 3 বহালাম, x এর মান 15, 3 15 45 বছর। এটা হলো লিখিত জন্য। এখন আমরা দেখবো এমসিকিউ কত সহজে করা যায়। এমসিকিউ, তো এমসিকিউ আমি এখানে এটা করে দিই। এমসিকিউটা এমসি পরীক্ষা করলে আমরা এটা কত সহজে করতে হবে। যখন ইস্টু বলবে, মাথায় রাখতে হবে, ইস্টু যখন বলবে তখন হলো এই যে ইস্টু, তাই না? এখন আর বছর যখন বলবে এর সাথে যোগ করবেন 3 + 5 ভাগ, তাহলে আমি একটা সহজ ধরে নেবেন, এখানে x ধরে নেবেন, x ধরে নেবেন, আর এখানে x + 5 ধরে নেবেন, সমান সমান ওই যে 5/2। যখন ইস্টুতে অঙ্ক থাকুন সরাসরি এইভাবে ভাগ করে ফেলাবেন, করে আমরা করে ফেলাবেন এইভাবে যে 3 × 6x + 10 সমান 5x আমি এটা নিশ্চয় করি 25, এই 25 দিলাম। এখানে সরে নিয়ে আসি, ওই পাশে 6x থেকে আমি যখন এমসিকিউ করবো তখন ভাগ করে নিতে হবে। এখান থেকে 6x থেকে 5x তো মাইনাস, তাহলে একবারে x দিলাম সমান সমান এই 10 পাশ থেকে 25 থেকে 10 বাদ দিলে, 25 থেকে 10 বাদ দিলে হয় 15। এখানে যে উত্তর চাই, তাহলে উত্তর হয়ে গেল। এমসিকিউ তো দুটোই চাবে না, একটা চাবে। আর যদি দুটোই এসে থাকে তাহলে পিতার সাথে 3-এর সাথে গুণ করে দেবেন 15। তাহলে পিতা লিখে 3 5 3 15 3 × 15 45। এইভাবে এমসিকিউ অঙ্কটি আপনারা করে নিতে পারবেন।